কানাডার রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে। ৩৬ দিনের নির্বাচনী প্রচার শুরু হতেই দেশজুড়ে তোলপাড়। কিন্তু এবারের নির্বাচন শুধু কানাডার অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ নয়। একদিকে অর্থনৈতিক মন্দা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি। সব মিলিয়ে দেশটির জন্য এক ঐতিহাসিক মোড়। ২৮ এপ্রিল ভোট বাক্সে কী সিদ্ধান্ত নেবেন কানাডাবাসী, সেদিকে নজর সবার। কানাডা মার্কিন সম্পর্ক বরাবরই গভীর। একসঙ্গে ব্যবসা, নিরাপত্তা সহযোগিতা, বিশ্বের দীর্ঘতম খোলা সীমান্ত। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে কাঁপছে কানাডার রাজনীতি। একদিকে তিনি বলছেন, কানাডা আমাদের ৫১তম রাজ্য হতে পারে। অন্যদিকে দেশটির বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষক মার্সি সার্কেসের মতে, এটা শুধু অর্থনৈতিক নয়, কানাডার জাতীয় মনোবল, ব্যবসায়িক ভবিষ্যৎ ও রাজনীতির জন্য বিশাল ধাক্কা। নির্বাচনের শুরুতেই ট্রাম্পের এই হস্তক্ষেপ লিবারেলদের সম্ভাবনাকে উজ্জীবিত করেছে, যেখানে কয়েক মাস আগেও কনজারভেটিভদের সহজ জয় নিশ্চিত মনে হচ্ছিল। নতুন লিবারেল নেতা মার্ক কার্নি ও কনজারভেটিভ নেতা পিয়েরে পোয়েলিভর, এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যেই লড়াই সীমাবদ্ধ। কার্নি, যিনি আগে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন, রাজনীতির মাঠে নতুন মুখ। তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জায়গা নিয়েছেন, তবে পার্লামেন্টে কখনো নির্বাচিত হননি। অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রশংসিত হলেও রাজনৈতিক ময়দানে পরীক্ষিত নন। অন্যদিকে পোয়েলিয়েভর মাত্র ২৫ বছর বয়সেই পার্লামেন্টে নির্বাচিত হন। ২ দশকেরও বেশি সময় ধরে কনজারভেটিভ রাজনীতির পুরনো খেলোয়াড় তিনি। শুরুতে তিনি কানাডা ধ্বংস হয়ে গেছে স্লোগানে প্রচার চালালেও এখন তার মূল বার্তা কানাডা ফার্স্ট। জাতীয়তাবাদের ওপর জোর দিয়ে ট্রাম্পের মোকাবেলা করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। এবারের নির্বাচন শুধু চাকরি, মুদ্রাস্ফীতি বা স্বাস্থ্য ব্যবস্থার মতো দৈনন্দিন ইস্যুতে সীমাবদ্ধ নয়, বরং প্রথমবারের মতো কানাডার সার্বভৌমত্ব কি রক্ষা করা যাবে, এই প্রশ্ন উঠে এসেছে। ১৯৮৮ সালের নির্বাচনকে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, যখন কানাডা মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ভোট হয়েছিল। তখনও কানাডার স্বাধীনতা নিয়ে বিতর্ক জমেছিল। এবারও ট্রাম্পের হুমকি ও বাণিজ্য যুদ্ধ দেশটির ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলেছে। কার্নি লিবারেলদের কেন্দ্রে নিয়ে গেছেন, খরচ কমিয়ে স্মার্ট ইনভেস্টমেন্ট বা সঠিক বিনিয়োগের একটি প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষত গৃহায়ন, সামরিক অবকাঠামো ও প্রযুক্তি খাতে উন্নয়নের কথা বলছেন তিনি। পোয়েলিয়েভর অর্থনৈতিক বিধিনিষেধ কমিয়ে ব্যবসা বাণিজ্য প্রসারের পক্ষে, কর কমিয়ে অবকাঠামো ও অবসান খাতে উন্নয়নের পরিকল্পনা দিচ্ছেন। কনজারভেটিভরা অপরাধ মোকাবেলায়ও কড়া অবস্থান নিচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাসস্থানের সংকট ও স্বাস্থ্য খাতের চাপ কানাডিয়ানদের প্রধান উদ্বেগ এখানেই। তবে রাজনৈতিক বিশ্লেষক ডেভিড কোলেটার মতে, এবার এসব ইস্যুর চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে মার্কিন বাণিজ্য যুদ্ধের ভয়। এমনকি যদি জীবনযাত্রার ব্যয় প্রধান ইস্যু হয়, তবুও ভোটারদের মনোযোগ এখন জাতীয় সংকটের দিকে ঝুঁকছে, বলেন কোলেটো। ট্রাম্পের নতুন শুল্ক আরোপ, কানাডার পাল্টা $৬০ বিলিয়ন শুল্ক, ব্যবসার অস্থিরতা, সব মিলিয়ে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।